আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আজকে সকালে পরোটা দিয়ে শুরু করলাম। সকালের নাস্তা পরোটা হলেই মনে হয় যে ভালো হয়, আর পরোটা এমন একটা খাবার যে সবারই মোটামুটি পছন্দ। তো ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিলাম। আর পরোটা ভাজতে কিন্তু একটু সময় লাগে, একটু সময় নিয়ে ভাজলে পরোটাগুলো অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও অনেক মজা লাগে। তো সবগুলো পরোটা একটা একটা করে ভেজে নিলাম। ভেজে তারপরে আমি করি কি, আগে একবারে বানায় আনার পরে তারপরে ভাজা শুরু করি। অনেকে আছে একটা বানায় একটা ভাজে, আমার আসলে ওইভাবে হয় না। তো আমি একবারে আগে পরোটা ভালো করে ছেনে তারপরে একবারে বানাই, প্লেটে করে নিয়ে এসে একবারে ভাজা শুরু করে দিই। আপনারা কে কীভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পরোটা ভাজাগুলো কেমন হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে ছেলেদের নিয়ে পরোটা, ডিম পোস্ট, দুধ চা এগুলাই আমার কাছে বেশি ভাল লাগে, আর আমার কাছে ভালো লাগার থেকে আমার ছেলেদের বেশি ভাল লাগে। সেই জন্য ওরা যেটা পছন্দ করে আমি চেষ্টা করি ওইটাই করার, যেহেতু ওরা যদি ভালোভাবে খায় আমার কাছে ওইটাই শান্তি লাগে। তো বড় ছেলেকে ডিম পোস্ট করে দিচ্ছি, সে আবার কুসুম কাঁচা কাঁচা থাকবে সেইভাবে পোস্ট করলে সে খুব পছন্দ করে। তো সে একটা পরোটাই খাবে, তো একটা পরোটা আর একটা ডিম পোস্ট দিছি। আর আমি এদিকে ডাল রান্না করছিলাম, একটু বেশি করে ডাল চচ্চড়ি করছি, ওই ডালটা দিয়ে আমি পরোটা খাইছি আর চা। তো এরকম ডাল চচ্চড়ি কার পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে ডাল চচ্চড়ি করলে কিন্তু ভাত বলেন, পরোটা বলেন, সব কিছুর সাথেই অনেক ভালো লাগে। তো সকালে আমি পরোটা দিয়ে খাইছি আর দুপুরে এটা ভাত দিয়ে খাইছি, অসম্ভব মজা লাগছে। সাথে একটু বিষ মরিচ নিছিলাম। আর এইদিকে হলো দেশি লতি রান্না করব, বাড়ির থেকে ওর বাবা লতি নিয়ে আসছে, ওই লতিগুলোই রান্না করব। লতিগুলো একেবারে দেশি, খেতে কিন্তু অনেক মজা। তো প্রথমে পেঁয়াজ দিছি, পেঁয়াজের মধ্যে কতগুলা গুঁড়া চিংড়ি দিয়ে দিছি। গুঁড়া চিংড়ি দেওয়ার পরে একটু রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিছি। দিয়ে এবার লতিগুলা দিয়ে দিলাম। মশলার মধ্যে একটু রসুনও দিছি, রসুন বাটা। এই সকল মশলা দেওয়ার পরে এবার লতি দিয়ে দিলাম। এবার লতিটাকে মশলার সাথে ভালো করে কষাবো। লতিটা ভালো করে কষানোর সাথেই নরম হয়ে যাবে, তারপরে একটু ঝোলের পানি দিব। তো মোটামুটি আমার লতি কষানো হয়ে গেছে, একটুও পানি নাই। এরপরে আমি একটু পানি দিয়ে দিব, ঝোলের পানি। এই পানিতে লতিটা সেদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। আর লতিটা দেখছেন কতটা চিকুন, এই লতি কিন্তু সচরাচর সবাই খায় না। আর এই লতি শহরে পাওয়াও যায় না, কারণ এত বাছার কষ্ট, এই লতি কে বেছে খাবে বলেন। তো এই লতিগুলা গ্রামেই পাওয়া যায়, আর এই লতিটা খেতে যে কি মজা, না খেলে আপনারা বিশ্বাস করবেন না। আর এদিকে কালকে শিঙি মাছ রান্না করব। অনেকেই আছেন শিঙি মাছ ধোয়ার জন্য, অনেকেই, আমি নিজেও ধোয়ার জন্য শিঙি মাছ খাইতে চাই না, খুবই কষ্ট হয়। কিন্তু পেঁপের খোসা যদি গ্রেট করে দিয়ে দেন, আমি ম্যাশিং দিয়ে গ্রেট করে খোসা দিয়ে 10 মিনিট, খোসাগুলো গ্রেট করে 10 মিনিট শিং মাছগুলো মাখায় রাখছিলাম। মাশাল্লাহ 10 মিনিট পরে দেখি যে একেবারে ম্যাজিক, ডলা দেওয়ার সাথেই গা পরিষ্কার হয়ে যাচ্ছে, একেবারে কালির মতো পানির মতো বের হচ্ছে, আর কোনো কষ্টই নাই। আমি তো অবাক হয়ে গেলাম, মানে এইভাবে হইলে তো শিং মাছ খাওয়া একেবারেই সোজা হয়ে গেল সবার জন্য। আমি নিজেই এই কষ্টের জন্য শিং মাছ পরিষ্কার করার জন্য শিং মাছ খাইতে আমার খুবই পছন্দ, কিন্তু এই পরিষ্কার করার জন্য খাইতাম না, কি যে কষ্ট হইতো। তো আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আপনারাও যারা এই কষ্টের জন্য খাইতে চান না অবশ্যই এইভাবে চেষ্টা করবেন, দেখবেন একেবারে কোনো কষ্ট নাই, একদম কোনো কষ্ট নাই। দেখেন মনে হচ্ছে যে রং লেগে আছে, রঙগুলা উঠে যাইতেছে। আমি গ্রেটার দিয়ে পেঁপের খোসাটা ডলে ভালো করে মাখাই, মানে মাছের সাথে ভালো করে মাখায় 10 মিনিট রেখে দিছি। রাখার পরে ভালো করে কসলায় ধোয়ার পরে একেবারে ধবধবে পরিষ্কার। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন একদম কোনো কষ্ট নেই, সাদা ফুরফুরে হয়ে গেছে মাছগুলো, আর খাইতেও ভালো লাগবে, কোনো কষ্ট হইল না। তো যাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।